নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে রেসিপি নিয়ে চলে এসেছি, তার জন্য প্রথমে কড়াইয়ে একটু তেল নিয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হচ্ছে, তাতে আমি দিয়ে দেব একটুখানি রসুন। চলুন, এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন। এটাকে একটুখানি নাড়াচাড়া করব। ঠিক আছে, এটা একটু নাড়াচাড়া হোক। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু কটা আলুকে আমি একটু রেখে দিচ্ছি। এই যে আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভাজতে, এটা কিন্তু আমরা অনেকে পুঁই শাকের চচ্চড়ি প্লেন একটু দেবেন। এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর পাঁচফোড়ন দিয়ে নুন হলুদ আর চিনি দিয়ে এটাকে বানাবো। ঠিক আছে, এটা তাহলে একটু ভাজা হোক। এটা ভাজা হওয়ার জন্য রেখে দিলাম। দেখুন, এটা আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। রসুনের সাথে আমি কটা কাঁচা লঙ্কা কুচি করে রাখা দিয়ে দিলাম এর মধ্যে। ঠিক আছে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকগুলোকে। এই যে এটা একটু ভাজা হয়ে গেছে, এবারে যে পুঁই শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ঠিক আছে, তাহলে পুঁই শাকটাকে দিয়ে এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করছি। এগুলো এর মধ্যে কিচ্ছু দেবো না, শুধু নুন হলুদ আর চিনি দিয়ে এই যে আলু দিয়ে পুঁই করছি, ভাজা ভাজা করছি। এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে। ঠিক আছে, তাহলে এটা ভাজা ভাজা চলুন, এর মধ্যে দিয়ে একটু করে নুন পরিমাণ মতন দিয়ে দিলাম, লবণ আর একটু লাগবে, যে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চলুন এটাকে একটু নাড়াচাড়া করি। এটা নাড়াচাড়া হোক। এবারে এর মধ্যে দিয়ে দেবো, চলুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফোঁটা চিনি। চিনিটাকে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিলাম। তাহলে এটা একটু ভাজা ভাজা হতে থাক। এটা একটু সময় লাগবে, 2-4 মিনিট ভাজা হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নেব। তাহলে এটা একটু ভাজা ভাজা হোক। তাহলে দেখুন, কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। ঠিক আছে, চলুন তাহলে কড়াই থেকে নামিয়ে নিই। এটার মধ্যে আমি কিন্তু কিচ্ছু দিই, এরকম দেখতে হবে ভাজা ভাজাটা এরকম। এটাকে আপনারা ভাত দিয়ে শুরু খাবেন, এটার মধ্যে ডাল লাগবে না। তাহলে এই দেখুন, এটাই ছিল আমার আজকে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রসুন দিয়ে শুধু ভাজা ভাজা হয়ে গেল। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি রান্না করেছিলাম। ঠিক আছে, তাহলে আজকে রাখছি, আবার অন্যদিন কোনো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে দেখা।